একটু একটু বুঝতে এটা আগে দেখো বুঝো পরে করবে না, ঠিক আছে? আগে না বুঝতে পারবো না। আমরা সর্বপ্রথম একটা ফোল্ডার বানাবো ক্যালকুলেটর নামে। লামিয়া দেখো, তুমিও পারো। এটাতে বসো, ল্যাপটপ তো আজকে দেখি কি যেন হয়ে গেছে, দেখো ঠিক আছে কিনা। মনে আসছো? ওকে ফাইন, আমরা শুরু করে দিই। হ্যাঁ, আসবে না, সমস্যা নেই, আমি রেকর্ডিং করতেছি তো, অসুবিধা নেই। আরো আছে কয়েকজন তোরা দেখি। প্রথম ক্যালকুলেটর নামে একটা ফোল্ডার, আমরা সবাই পারি এটা, ঠিক আছে? বানাইছি আমি। বানানোর পরে দেখো এখানে লিখবা সিএমডি, এটাও আমরা পারি। হ্যাঁ, কোনো রেকর্ডিং ফেকর্ডিং কিছু করা লাগবে না, আমি বুঝাই দিতেছি, নিজেরা বানাবা, কোনো দেখা দেখি নাই কোনো নাই। এতটুকু পর্যন্ত আমরা পারি। তারপরে সিওডি কোড স্পেস ডট দিবা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি বানাইতেছি। আমরা যখন বানানো শুরু করলে হবে, আগে দেখাই। আমি একটু আগে বানাইছি সকালে, বুঝতে বুঝতে বানাইছি যে আজকে তোমাদের বানানো দেখাবো। হ্যাঁ, ওইটা আমি স্ক্রিনশট দিচ্ছি, ঠিক আছে? ওটার অ্যাক্টিভেট মানে এটা যে কাজ করে কিনা ওটা তো দেখাবো না। ক্যাল লেখা না, ক্যাল 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 ক্যাল, এই দেখো এখানে যাবা সিএমডি, হ্যাঁ, তারপরে সিওডি কোড স্পেস ডট। এটা কিভাবে সহজে বানানো যায় এই পদ্ধতিটা দেখাবো, এটা মনে রাখার ব্যাপার কোনো ব্যাপার না, ছোট্ট অল্প কিছু সিএসএস দিচ্ছে। এই দেখো আমাদের ক্যালকুলেটর ঠিক আছে কিনা আগে দেখে নেই, নাহলে তো আবার সমস্যা। একবারে সিম্পল ভাবে বানাইছি, কোনো সাইন্টিফিক না, ঠিক আছে? ওকে, দেখো আছে না গেছে গা দেখি। ওকে, এই যে দেখো আমরা প্রথম বানাইছিলাম, পরে ভুল হয়েছে, পুরোটা আমি ঠিক করছি। ধরো 100, দেখো 100 লিখছি না, মাইনাস 10 না 70, তাহলে কত থাকবে? 30, ঠিক আছে? আবার ক্যান্সেল ক্লিক করলে ক্যান্সেল, ঠিক আছে? আমরা প্রথমে এই বক্স, এটা বক্সটা বানাবো, তারপরে এই যে বাটনগুলো বানাবো, তারপরে এই ডিসপ্লেটা বানাবো, তারপরে এই যে এগুলোর জন্য আলাদা আলাদা ফাংশন দিব। একদম ইজি, সহজ। হ্যাঁ, প্রথম বানাবো, পরে একটা ডিজাইন দিব, নাথিং, কোনো ব্যাপারই না এটা। এটার জন্য আমরা শুরু করলাম এখান থেকে। এই দেখো, এই যে ক্যালকুলেটর নামে একটা ফোল্ডার বানাইছি, ঠিক আছে? এখানে গেলাম, যাওয়ার পর আমি কিছু লিখি না, ব্ল্যাঙ্ক, খালি, কারণ আমি বানায় রাখছি তোমাদের যাতে সুবিধা হয়, সময় নষ্ট না হয়। কোড স্পেস ডট, দেখো বানাইলাম, এই যে একেবারে ব্ল্যাঙ্ক, এটুকু তো আমরা নিতেই পারি, তাই না? একটা সিএসএস নিচ্ছি, এখানে সিএসএস না নিলেও হয়তো, নিয়ে নিলাম আর কি, যদি অল্প একটু সিএসএস। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, একটা ফর্ম বানাবো, ফর্ম। ফর্ম লিখে যখনই আমরা এন্টার দিব না, তখন অ্যাকশন বাটন চলে আসে, দেখো অ্যাকশন, অ্যাকশন, এখান থেকে যাবা, পুরো জিনিসটা আমরা একটা ফর্মের ভিতরে বানাবো। এক নাম্বার কথা, এই ফর্মের এখানে গিয়া এখানে লিখবা এনএমই নেম, ঠিক আছে? নেম লিখা এরকম ভাবে লিখবা সিএএল, ঠিক আছে? ক্যালকুলাটিওয়ার, কি লিখছি? ক্যালকুলেটর। ওকে, এর আগে আমি ভুল করছিলাম, সি দেই নাই, বুঝছো? পুরো আরে ভুল কোন জায়গায় হইলো, কোন জায়গায় পাইতেছি না, কারণ এটা অনেক জায়গায় ইউজ করতে হবে, তো হঠাৎ চোখে পড়ছে, চোখের সামনে কতবারই করছি, কিন্তু সি যে দেই নাই এটা আসতেই আছে না মনে, আরে কি ব্যাপার এমন কে, কোনো ভুল নাই, কিন্তু সি দেই নাই, পরে হঠাৎ সি দিছি, করে দিচ্ছি, সব ঠিক আছে। হ্যাঁ, ওকে, তাহলে এই যে ক্যালকুলেটর বানানটা সঠিক হয়ে দিত। ওকে, এটুকু পারবা না? কনফিউশন আছে কারো কোনো? মনে হয় কনফিউশন আছে? একটা ফর্ম, অ্যাকশন তো অটোমেটিক আসছে, নেম লিখবো ক্যালকুলেটর, ফর্মের ভিতরে একটা টেবিল বানাবো। যখন আমরা এন্টার দিব, দেখো টেবিলের ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ হয়ে গেছে, দ্যাটস ইট। ওকে, টেবিলের ভিতরে আমরা যখন রো নিব, রো কি দিয়ে নেয় কে বলতে পারো? রো কে কি বলে? রো, রো কে কি বলে ইংরেজিতে? হুম, হ্যাঁ, কোডের বাবা ট্যাগে ইউজ করবো, সারি সারি, টিডি তো টেবিল ডাটা, তাহলে কি হবে?
টিআর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিআর, ভেরি গুড। আমরা 5টা নিব। দেখো টিআর টেবিল, টেবিল রো, টিতে টেবিল আর এ রো, এটার বাংলা হচ্ছে সারি। অল্টার শিফট 1 2 3 4 5, ঠিক আছে? হ্যাঁ, 6টা নিছি, 6টা নিছি না 5টা? 5টা লাগবে আমাদের, 5টা হলেই হবে। হ্যাঁ, ওকে। প্রশ্ন হচ্ছে দেখি ওই যে ক্যালকুলেটরের যে এইভাবে বাটন গুলো আছে না, এইভাবে 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 এরকম 5টা নিব আমরা। ওকে, 5টার মধ্যে সর্বপ্রথম যেটা আছে এটার ভিতরে, এটাতে এখানে ক্লিক করে একটা এন্টার দিবা, এই যে এরকম দিলাম, তাই না? দেওয়ার পরে এখানে দিবা টিডি, টেবিল হেড। না ওগুলা না, ওটা তো আরেক জিনিস, ক্যালকুলেটর বানাইতেছি। এটা তো ওই যে কোলাহনের স্কুলের মার্কশিট বানাইতেছি না। টিডি, টিডি মানে টেবিল ডাটা। ওকে, দেখো এখানে যাবা, এই যে ওই এসে পড়ছে, দেখো একটু এদিকে দেখো। ওরা একটু জায়গা দাও বসতে। আগে দেখো, সে দেখো, পরে মোর ল্যাপটপ রেখে দেবো, ওরে ওরে আগে দেখো, আমি সহজ করে বানাইতেছি একদম। এই যে ওই সে দেখো, আমি প্রথম থেকে এই যে ক্যালকুলেটর নামে একটা ফোল্ডার নিচ্ছি 1 নাম্বার। হ্যাঁ, আমরা ক্যালকুলেটর নিজে নিজে বানাবো, ভুল হবে আমাদের, কিন্তু তারপর আমরা ঠিক করবো, এটা তাহলে শিখতে পারবো। যদি হয়ে যায় প্রথম তাহলে সমস্যা, ভুল হইলে এটা ঠিক করতে পারবো কোথায় কোথায়, নিজে নিজে বানাইতে পারবো, কিন্তু হয়ে গেলে তোমাদের মন থাকবে না। বুঝতে পারছো? হবে, লাস্টে গিয়ে ফাইনালি ডেভেলপারের কাজই এটা হবে না, হবে, আশা রাখ, ছাড়তে নাই। হ্যাঁ, চোখের সামনে দেখতেছো হইতেছে না, আরে এটা কোনো ভুলই নাই, কিন্তু তারপরে ভুল হয়ে যায়। ঠিক আছে? ওকে, একটা একটা ক্যালকুলেটর এরকম ফোল্ডার নিছি আমরা, বুঝছো? নিয়া আমরা এখানে খালি এই যে উপরে বয়লার প্লেটটা নিছি, একটা ফর্ম নিছি, ফর্মের ভিতরে একটা টেবিল নিছি। ঠিক আছে? টেবিলের ভিতরে টিআর নিছি 5টা, একটা দুইটা তিনটা চার, 5টা হয় নাই, বুঝছি তো। এখন দেখো 5টার ভিতরে এই যে এটার ভিতরে যাবা, এখানে এখানে গিয়া বলবা INPUT, কি লিখছি, ইনপুট, এন্টার দিবা। এন্টার দেওয়ার পরে এখানে একটা আইডি নিবা, আইডি, আইডির নাম দিবা ডিসপ্লে, DIS, DISPLAY, ডিসপ্লে। ডিসপ্লে ঠিক পরে দেখো স্টেপগুলি আছে, এখানে যাবা, এখানে বলবা DIS, ডিজেবল, এটাও লিখতে হবে, ডিজেবল লিখবা। লেখার পরে আমরা যে উপরে ক্যালকুলেটরের উপরে দেখো চারটা চারটা বাটন নিব, চারটা 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 বাটন। তো সবার উপরে যেটা ডিসপ্লে আছে না, টিডি বানাবো, চারটা বাটন তো একটা বাটন বানাতে হবে, ওটা তো ডিসপ্লে হবে পুরাটা। নিচে চারটা বাটন থাকবে, চারটা 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 চারটা, ওকে। উপরে যেটা চারটা বাটন এক করে বলাবো, চারটা বাটনকে একটা বাটন বানাবো, এটাকে বলা হয় কল স্পান। দেখো টিডির ভিতরে গিয়া এখানে লিখবা COL, কল স্পান, এই যে কল স্পান লেখা এটাতে ক্লিক করো, এন্টার করো, এখানে আইসা পড়বে। এখানে দিব 4, মানে কয়টা কলাম, কয়টা এমনি এমনি কলামটা না, কয়টা কলামকে স্পান করতে চাও, অর্থাৎ একত্রিত মার্জ করতে চাও, মেল মার্জ করছি না ওই যে এক্সেলে, ওরকম চারটা কলাম একটা হয়ে যাবে। ঠিক আছে? গেল, এটুকের কাজ গেল। তারপরে টিটির ভিতরে এখানে লিখলাম, আমাদের কঠিন কাজ শেষ, এখন সহজ কাজ। এখানে যাবা, দেখো এটাতে যাবা, তারপরে একটা এন্টার দিয়া বড় করবা। এটা হলো সেকেন্ড রো, দ্বিতীয় রো, ডিসপ্লের নিচের রো। নিচের রোতে গিয়া এখানে টিটি দিবা, দেখো টিটি দিলাম। ঠিক আছে? টিটি দেওয়ার পরে এখানে INPUT, কি লিখছি, ইনপুট, ইনপুট দিবা। ইনপুট দেওয়ার পরে টাইপ যেখানে আছে না, এখানে বলবা এটারে BUTTON, কি হয়েছে, বাটন, কারণ ক্যালকুলেটর তো বাটন লাগে। ঠিক আছে? এখানে দিবা বাটন, বাটন দেওয়ার পরে এই যে এখানে আসবা, এখানে আসার পরে এখানে দিবা কি, ভ্যালু, ভ্যালু, এখানে দিবা 1। ঠিক আছে? ভ্যালু 1 দিবা, 1 দেওয়ার পরে এখানে আবার আসবা, এখানে লিখবা তোমার ওইটা কি কয়, অন ক্লিক, এখানে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব অনলাইনে।
ঠিক আছে, ক্লিক করলে অ্যাকশন তো আসতে হবে, ডাইনামিক তো হতে হবে, তাই না? ও এন অন ক্লিক, এই যে এখানে আছে দেখো, অন ক্লিক। অন ক্লিকের পরে লিখবা, এখানে একটা আইডি দিছি না, এই যেটা, হ্যাঁ, ওকে, ডিসপ্লে কি, ডিসপ্লে ক্যালকুলেটর, ঠিক আছে, লিখবা ক্যালকুলেটর, সি এ এল, ক্যালকু, দেখো বানান দেখো, ক্যালকু এল এ টি ও আর, ক্যালকুলেটর ডট ডি আই এস, ওই যে আইডি, পি এল ওয়াই, ডিসপ্লে, ঠিক আছে, ডট ভ্যালিউ, এই জিনিসটা লিখতে হবে। আমরা এটাকে ছোট করে ফেললে এখানে তো দরকার নেই। ওকে, দেখো এই যে এতটুকু লিখলাম, হ্যাঁ, ভ্যালু লিখলাম, ভ্যালু লেখা এখানে একটা স্পেস দেবা, দেখো এই যে এটুকু স্পেস দেওয়ার পরে প্লাস ইকুয়াল, প্লাস ইকুয়াল, এটা হলো তোমার ওই অপারেটিং এর, আমরা অপারেটিং করছি না, আরে ম্যাথ অপারেটিং, ওইখানে এখানে দিবা 1, ঠিক আছে, 1 দেওয়ার পরে এখানে যাবা, আল্লাহর রাস্তে ধরো, অল্টার শিফট, দেখো কত সহজ, 1 2 3 4, কয়টা বানাইছি, চারটা, চারটা বানায় এখানে দিবা বাটন নাম্বার 2, নিচে আসো বাটন নাম্বার 3, নিচে আসো বাটন নাম্বার, আরে না প্লাস, লাস্টে প্লাস, বাটনে প্লাস হবে, মাইনাস হবে, গুণ হবে, নাহলে কেমনে লাগবে না। ওকে, ঠিক তদ্রুপ এখানে, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, ভালো আছেন? আসছেন, বসেন, বসেন, এইখানে বসাই দেন, এনে বসো, ও আসো, দেখো মোটামুটি জানো। 1, এখানে লেখো 2, তারপরে এখানে লেখো 3, এখানে কি লিখবো, আরে না, প্লাস প্লাস, ওকে, আমরা পরে ঠিক করবো, এতটুকু পর্যন্ত আসলাম। এখন দেখো কত সহজ, ক্যালকুলেটর হয়ে গেছে, এই যে এটুক করে কপি, কন্ট্রোল সি, ওকে, তারপরে এখানে আসো, এই যে এটার ভিতরে আসবা, অল্টারে ধরো, এখানে যাও, ঠিক আছে, একটা এন্টার দাও, তারপরে আর একটা কপি করো, সব কিছু দিয়ে দিলাম একসাথে, হ্যাঁ, এখন খালি পাল্টাপাল্টি সংখ্যা, 1 2 3, এনে যাবা, এনে কি লিখবো, 4, ওরে আরে আমরা একবার ফালাই আইছি রে বাবা, ঠিক আছে, 4, ঠিক আছে, তারপরে 5, তারপরে এখানে দিবা 6, এখানে কি, মাইনাস, ওকে, তারপরে এখানে দিবা এই সেম 1 2 3, না এনে হবে কত, 4 4 4 4, তারপরে এখানে 5, তারপরে এখানে 6, তারপরে এখানে মাইনাস হবে, ঠিক এটাও এরকম ভাবে আসো, এখানে কত হবে বলো, 7, এখানে কত হবে, 8, এখানে কত হবে, তারপর হবে 9, এখানে কত হবে, স্টার, এর গুণ, এটাই গুণ, হ্যাঁ ওই যে এটাই গুণ। আচ্ছা, এটা কি কঠিন লাগতেছে তোমাদের কাছে? হ্যাঁ, সহজ তো আছে, কিন্তু কেউ তো পারলা না, এটা বলো আগে। দিয়েছিলাম আমিও সেইভাবে বুঝাই নাই, দিয়া দিছিলাম কোড, ধুর, সব দিছি তোমাদের, সব দিছি, দিছিলাম আগে, তুমি নিজেও করছো, পারি করে বানাইছো, তুমিও বানাইছো, হ্যাঁ বানাইছো। ওকে, এখানে যাবা, তারপরে আসো নিচে, হ্যাঁ, এখানে আসবা, এখানে একটা মিনিট ভাই, একটা মিনিট হয়ে গেছে, এটা দিয়ে আসতেছি, এই যে এখানে যাবা, এখানে লিখবা সি, সি মানে কি, ক্যান্সেল, এখান থেকে প্লাসটা এই যে এটা উঠাই দিবা, ঠিক আছে, উঠাই দিয়ে, আর এই যে প্লাস উঠাই দিব, আমরা উঠাই দিয়ে এখানে একটা ই লিখতে হবে, কি বলে এটাকে, সি, আমাদের এখানে
এই যে দেখো এইখানে একটু গেঞ্জাম হওয়ার সম্ভাবনা আছে। এই যে ইনভাইট কমাটা আছে না, এটা 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 তো এটা ভ্যালিউ, এই যে এইখানে এটা হবে না, এটা হবে না। এই যে এইখানে হবে, আমি একটা দেখাই, বাকিটা ঠিক করো একজন আইসা। এটা হবে না, ঠিক আছে? এটাও হবে না। এই ওয়ান এর এখানে সিঙ্গেল এটা হবে, দেখো এরকম টাইপের হবে। কারণ ডাবল কোটেশন দুই জায়গায় হবে না, তাহলে ভুল হবে। দেখো হ্যাঁ, এটার মধ্যে ভ্যালুর এখানে কোনো কোটেশন হবে না, ঠিক আছে? এই দেখো এখানে কোনো কোটেশন নাই, আর এটা হবে ডাবল কোটেশন। এই যেটা, এটাকে সিঙ্গেল কোটেশন কাটো, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। আর এখানে আল্লাহ, এটা আবার মাথার উপর দিয়ে দাও, কি ঠিক করতেছি এখানে, দেখতে পারতেছো না? দাঁড়াও আমি একটু ঠিক করে নিই। যাতে প্লাস দাও। হুম, হ্যাঁ, দেখো আমি এটুকু বানাই দিয়েছি। এর নিচে একটু আসো না, বানাও, কথা বলি। হুম? হ্যাঁ, ঠিক করতেছি। দেখি খাতাটা একটু দেখি। ওটা আমি না, ওটা স্যাররে কইছি। স্যাররে আমি ৩-৪ দিন যাবত কইতেছি স্যার, স্যার আমারে কয় না। কারণ তুই আর ওই যে ঐশী মিল্লা স্যারে বলবে যে ব্যাংকে তুমি যে ফ্রিল্যান্সিং করবা, তোমার যে টাকা দিবে তুমি তুলবা কেমনে? তোমার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না? না, এটা আমি কতদিন ধরে স্যারে কুচাইতেছি, কইতো স্যার কয়ই না। আজকে কোন
হ্যাঁ আচ্ছা এই জায়গায় সি দেখ এনে টিয়ার টিয়ার ইয়া লাউই হইছে কে আমরা ভুলে গেছে টিয়ার শুরু টিয়ার শেষ টিয়ার শুরু টিয়ার শেষ টিয়ার শুরু টিয়ার শেষ এটা আছে হ্যাঁ টিয়ার আছে ভুলে গেছি রেকর্ডিং ন্যায় বসছে তো কম রাখা এটা শুরু এটা শেষ হইছে এটা শুরু এটা শেষ এটা শেষ এটা কাটছে এটা কাটতে তো এটা লাল হয়ে গেছে পুরোটা কমপ্লিট করো আগে আগে এটা কমপ্লিট করো লেখা ছোট করে নাও না লিখলে কন্ট্রোলে ধরে চাপ দাও মানে কন্ট্রোল আইকনগুলো ধরো স্ক্রল বাটন কি করো দাও ওকে ওকে বাস যতটুকু দেখা যায় এখন টিআর এটা লাল হয়েছে কিনা সেটা তো দেখতেছি ওরা একটা কাটছে টিআর তো তাহলে এটা আবার ভুল হয়েছে একটা শুরু শেষ শুরু শেষ শুরু শেষ ঠিক আছে এটা লাল হইল কেন লাল হওয়ার কোনো কারণ নাই এই যে আরে বাবা এটার ক্লোজ পয়েন্ট কই উপরেরটা ক্লোজ এটা ক্লোজ টেক দাও সিলেক্ট হলো এই যে জায়গায় না হ্যাঁ 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 সি ওকে সি এর ওয়ান না সি ব্ল্যাঙ্ক থাকবে তো পরিষ্কার হবে তো সিটি ক্লিক দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে না এই জন্য ব্ল্যাঙ্ক রাখবো আমরা ওকে তারপরে সি এর পরে যেটা জিরো দিবা এটা সি এর পরে না এই যে এখান থেকে সি এর পরে হবে জিরো আমরা জিরো কোথাও দিছি দেইনি তো না হ্যাঁ এখানে একটা জিরো দাও সি এর পরে জিরো দাও হ্যাঁ এই যে এটার ভিতরে তো জিরো হয় অবশ্য জিরো হবে আরে বাবা উপরে তো সি ব্ল্যাঙ্ক থাকবে সি তে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে না সব হ্যাঁ সি ব্ল্যাঙ্ক থাকবে ওই যে ওই সাইডে সি লিখবা পরে অন্য থাকতেছ না এই যে সি সি তে ব্ল্যাঙ্ক এটা এখানে খালি কি এরকম যে আপনি তো বলতেছেন ব্ল্যাঙ্ক থাকবে হ্যাঁ লাল হয়েছে কে লাল হওয়ার তো প্রশ্ন ওঠে না এটা কইলাম স্পেস দিলে ঠিক হয় না স্পেস ক্লাসটা উঠবে আর দুটো ব্ল্যাঙ্ক হবে ব্ল্যাঙ্ক হওয়ার কারণ হচ্ছে দুটো ব্ল্যাঙ্ক কোথায় একটা এই ইনভাইট তোমার ছুটে গেছে এরকম কিছু একটা হচ্ছে ঠিক আছে না না ওই যে ওটা সি লেখার দোকান নাই তো না সি আমরা ওইখানে লিখবো এখানে একবারে খালি থাকবে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মুছো এটা সেটা মুছে ফেলো বাস তাহলে এখানে কেন শুনছি এটা তো শেষ
ওইখানে সি থাকবে, এটা তো ওইটা হলো বাটনে দেখা যাবে, বাটনের উপরে, তো সিটা তো বাটনের উপরে থাকতে হবে না। হ্যাঁ, পরে দ্বিতীয় লাইনে আসো। হ্যাঁ, জিরো লিখছো। হ্যাঁ, বাস তারপরের লাইনে আসো। আর কি বাকি রয়েছে বলো দেখি? ইকুয়াল, সমান চিহ্ন আছে না ক্যালকুলেটরে? হ্যাঁ, দাও। হ্যাঁ, না না, ওখানে প্লাস কাটা লাগবে না। আচ্ছা, বুঝি নাই। আমরা দিতেছি রে বাবা, আরেকটা লাইন রয়েছে তো। হ্যাঁ, ডিভিশন দাও। হ্যাঁ, প্রথমে তো আগে, হ্যাঁ, একটা ডিভিশন দাও, এখানে একটা ডিভিশন দাও, দিছো? ওকে, এখন একেবারে লাস্ট লাইনে যেটা আমরা ডিভিশন দিছি না, তার উপরের লাইনে কিছু কাজ আছে। হ্যাঁ, এটাতে ইকুয়াল এর কি আমরা একটা ফর্মুলা দিব, এখানে লেখো। ওই ফর্মুলাটা ওটা ডিলিট করে ফেলো এখান থেকে। ওই যে সমান লেখছো যে লাস্ট, হ্যাঁ, এখানে এটা এটা কেটে ফেলো, ইনভাইট কমা সহ। ছোটটা ছোট ইনভাইট কমা প্লাস বি করে যে লেখছো এটা কেটে ফেলো, আর আগের থেকে প্লাসটা কেটে ফেলো। কাটছো? হ্যাঁ, এখন ফর্মুলা লেখো। ইকুয়াল এর পরে, এর মাঝে ইকুয়াল এর ঠিক পরেই লেখো। এই ফর্মুলার নাম হচ্ছে, এর গ্যাপ দিছো এবার। হ্যাঁ, এই ফর্মুলার নাম হচ্ছে ইভাল, ইভিএএল, ইভাল দিয়ে ফাংশন, ফাংশন দাও, ফাংশন, ফাংশন বলে ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এইটার ভিতরে ক্যালকুলেটর ডট ডিসপ্লে ডট ভ্যালু একটু কপি করে এটার ভিতরে পেস্ট করো। টাইপ করে লিখলে যদি ভুল হয় এই জন্য কপি করতে পারো। কেন কে ও নইতে আসছিল। হ্যাঁ, এখান থেকে কপি করো, কন্ট্রোল সি দিয়ে কপি করো বা এমনি দাও। হ্যাঁ, ওটা ভিতরে দিয়ে দাও, ফাংশনের ভিতরে দিয়ে দাও। ফাংশনের ভিতরে দিছো? এই তো হয়ে গেছে। আর কি এখন, এখন দেখি কি কি ভুল আছে, যাও এখানে যাও, রাইট ক্লিক করো, ওপেন উইথ লাইভ সার্ভার করো। ডিজাইন কিন্তু হবে না, জাস্ট এটা ফরম্যাট হবে, পরে আমরা ডিজাইন দিব 2 মিনিট। হ্যাঁ, এখন 1 2 3 কিছু একটা লেখো, যোগ বিয়োগ করো, দেখো তো ফাংশন ঠিক আছে নি? ভেরি গুড, কংগ্রাচুলেশন, হয়ে গেছে কম্পিউটার। এখন খালি ইয়েতে যাবা, স্টাইল ডট সিএসএস এ যাও, গিয়ে এখানে লেখো টেবিল, টেবিলের একটা বর্ডার নাও চতুর্দিক দিয়া, হাইট উইডথ নাও। এই এই যে কাজটুকু করলাম, এটা কি অনেক কঠিন? আচ্ছা, ও হ্যাঁ, এটা ক্লিক করো, লেখো 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 লেখো, কি লিখবা? এনে লিখবা টেবিল, টেবিলের বর্ডার দেওয়া আগে, টেবিল লেখো, টেবিল এন্টার দাও, লেখো হাইট উইডথ দেওয়া আগে টেবিলের 300 দাও, না 400 দাও, 400 400 px। ওকে, এটা হলো উচ্চতা, উচ্চতা কিন্তু একটু বেশি থাকবে, ওয়েট ক্যালকুলেটর এই সাইডে কম থাকবে, উচ্চতাটা বেশি থাকবে। তাহলে এখানে দিতে পারো 300 অথবা 300 350 দিতে পারো। ওকে, ওকে, তারপরে দাঁড়াও দাঁড়াও, এটাতে আর কি আছে, দাঁড়াও, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। হ্যাঁ, না, এটা বর্ডার, বর্ডার বর্ডার দাও, বর্ডার বর্ডার বর্ডার, চতুর্দিকে টেবিলে একটা বর্ডার দিবা না, দাও বর্ডার লেখো, বর্ডার। ওকে, বর্ডারে ক্লিক করো। হ্যাঁ, পরে লেখো 20 px, একটু মোটা বর্ডার, স্পেস সলিড, বর্ডার দিত রে বাবা, বইলে দেওয়া লাগে, কই যাবো, স্পেস, স্পেস, পরে ব্ল্যাক, বর্ডার হবে, সলিড হবে, হ্যাঁ, ব্ল্যাক কালার হবে। এখন আমরা ইন্ডেক্সে যাই, গিয়ে একটু চেহারাটা দেখে আসি কেমন হয়েছে। ওকে, বর্ডার এসে পড়ছে, তাই না? এখন আমাকে ধরতে হবে ডিসপ্লেটা, লেখো ওইখানে গিয়ে ডিসপ্লে লেখো। হ্যাঁ, এখানে নিচে যাও, সেকেন্ড ব্র্যাকেটের নিচে বাবা, হ্যাঁ যাও, এখানে বলো ডিসপ্লে, ডিসপ্লে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট, এটা কি ঠিক আছে? ডিসপ্লে লেখাটা কি ঠিক আছে? কে বলতে পারেন? ডট ডিসপ্লে, ডিসপ্লে কি দিয়ে ধরছিলাম? ডট কেন? কি দিয়ে ধরছি? ডিসপ্লে, আরে বাবা এখানে কি নিছি? আইডি নিলে কি দিতে হয়? ডট হলো ক্লাস, আইডি নিলে কি নিতে হয় কেউ জানে না রে বাবা। হ্যাশট্যাগ,
হ্যাশট্যাগ ডিসপ্লে সেকেন্ড ব্র্যাকেট এন্টার। ওকে, ডিসপ্লে লেখো, উইথ লেখো আগে, এই মাথা থেকে ওই মাথা। ডিসপ্লে 97%, মানে এই মাথা দুই মাথা পুরোপুরি কমপ্লিট হতে হবে তো। ওকে, এর নিচে আসো, হ্যাঁ হাইট দাও 88 px, হ্যাঁ 88 px, 88 px। ব্যাকগ্রাউন্ড দাও ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড দিবা ব্ল্যাক, তার ভিতরে লেখার কালার দিবা সাদা, কালোর মাঝে সাদা লেখা। ব্যাকগ্রাউন্ড দাও ব্ল্যাক লেখো, খালি ব্ল্যাক লেখো, কালার কেন আবার? আল্লাহ মুন্না, তোমার এই অবস্থা, আল্লাহ রে, ব্যাকগ্রাউন্ড আল্লাহ ব্ল্যাক। স্যার ভুলে আইসা পড়ছে, আমি মানুষ। ওকে, তারপরে লেখো ইয়া ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না, কালার মাঝে সাদা লেখা দিলে কি করব? কালার হোয়াইট। ডিসপ্লেটা কালো হয়ে গেল না, লিখলে তো কিছু দেখবো না, তাহলে না হোয়াইট কালার দিতে হবে। এখন হোয়াইট না ওইটা, হ্যাশট্যাগ দিয়া তিনটা অ্যাপ লিখলে তো হয়ে যায়। ওকে, এখন এটা ডিসপ্লেটা একটু চেক করে আসো ভুল হয়েছে কিনা। অল্টার ট্যাব ইউজ করলে তো হয়। ওকে গুড, হয়েছে। হ্যাঁ লেখো, চেক করো, হবে না লেখে। অল্টার ট্যাব ইউজ করো, ফন্ট সাইজ বড় করো, ওটার ভিতরে যাও, ওখানে গিয়ে ফন্ট সাইজ লেখো 35 px লেখা, আর এটার হাইটটা একটু কমাই দাও, ডিসপ্লেটার হাইটটা কমাই দাও, 70 দিয়ে দাও, বেশি উঁচু লাগে। হ্যাঁ 90 90 98 করে দাও, ওইটা উপরে উইডটা 98 করে দাও, সাদা জায়গা আছে না একটু, আর একটু এখানে দাও 98। ওকে, তারপরে এখন আরেকবার চেক করো কেমনে, দাঁড়াও দাঁড়াও, তুমি এটা এই যে এটাতে ধরবা, দেখো এটা ইউজ করে শিখো, এখানে গিয়ে এখানে একটা টিপ দিবা। ওকে, এটা ডিসপ্লে উপরে খালি কেন, এটাতে চেক করো কি ভুল হয়েছে, উপরে তো খালি থাকার কথা না। আমরা ডিআইএস ডিসপ্লে বানান ঠিক আছে, as display, ওকে, উইথনেস কত? 98, 98%, ঠিক আছে। তারপরে হাইট 70 px, ঠিক আছে। 70 পিক্স না, এটা ই করো 88 দাও, আর 90 দাও, একটু বাড়াই দাও হাইট 88। ওকে, হয়েছে। তারপরে কালার ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। এখন নিচে যাও, ইনপুটে যাও, ইনপুট, ইনপুট দিয়ে ধরো, হ্যাঁ ওকে, ইনপুট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও, এন্টার দাও, হ্যাঁ হাইট দেখো, হাইট দিয়ে দাও ইউটার সমান 88, 90 দিস। দাও px, নিচে আবার হাইট দাও, উইডথ দাও, দেখো যে বাটন গিলা উচ্চতা বাড়বে করতেছি, এখানে লেখো উইডথ লেখো, কত লিখবা? সেম সেম, ভুল, আমরা চাই কোন একটা বাটন চাই, px দাও, আর বাটনের কালার ব্ল্যাক করে দাও। বাটনের কালার ব্ল্যাক করলে লেখার কালার কি করতে হবে? লেখার কালার হোয়াইট। হোয়াইট করে দাও, হ্যাঁ বাটনের উপরে হোয়াইট লেখা দেখা যাবে, হ্যাঁ কালার হোয়াইট করে দাও, আর ব্যাকগ্রাউন্ডে করে দিবা ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে দাও, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও ব্ল্যাক। ওকে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়েছে। ওকে, দেওয়া, ওই যে সবার উপরে যাও, টেবিলের বর্ডারটা একটু বাড়ায় দাও, ক্যালকুলেটর সাইডটা একটু বড়, বর্ডারটা আছে না, এটা কত দিচ্ছ? 40 করে দাও, 40 40 40 40 40। ওকে, এখন দেখো চেহারা কেমন হয়েছে, যে একটু দেখে আসো, এটা দাও, অল্টার টেপে দাও, অল্টার টেপে চাপ দাও, হ্যাঁ এই তো হয়ে গেছে ক্যালকুলেটর, আর কি। ওকে, এখন কাজ করো, ওই যে ইয়ে আছে না, ইনপুট আছে না, ইনপুটের ভিতরে গিয়া এই বাটনের লেখা গুলো একটু বড় সাইজ করে দাও, ফন্ট সাইজ 30 বা 25 করে দাও, হ্যাঁ এনে লেখো ফন্ট সাইজ 30 করে দাও, বড় হয়ে যাবে। ওকে, আর ডিসপ্লেতে কত দিছিলাম?
ফন্ট সাইজ আরে না কেন পারছেন px সারা দিব px উপরে ডিসপ্লেতে গিয়ে ওইখানে কত দিছিলা ওটা আরেকটু বড় করে দাও ডিসপ্লে ফন্ট সাইজ দেইনি আমরা দাও বড় করে দাও ডিসপ্লে ছোট ছোট লেখা আসবে ফন্ট সাইজ 40 করে দাও 40px দ্যাটস ইট css হয়ে গেছে এখন যাও ক্যালকুলেটর হয়ে গেছে পুরো কমপ্লিট এটা নিজে নিজে বানাইতে হবে তোমার এখন যোগ বিয়োগ পূরণ বাকি গেলে সব করো সব চেক করো সব ঠিক সমান ঠিক আছে কিনা জিরো বসে কিনা সব ঠিক হ্যাঁ ক্যান্সেল ঠিক আছে কিনা আর ছোট সংখ্যা দিয়ে চেক করো এত বড় সংখ্যা দিলে বুঝবে কেমনে স্যার বুঝা যায় আচ্ছা বুঝতেছো ওকে মাইনাস না এটা তো মাইনাস একের পরে শূন্য বসে দেখো তো 1 দিয়া কোনো সংখ্যার পরে শূন্য বসে নি এগুলোই ভুল হয় বসে শূন্য কন্টিনিউ বসে এটাও দেখো আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ ভেরি গুড হয়ে গেছে এটাই এখন আল্লাহ আর এক ই করো রেকর্ডিংটা বন্ধ করে দাও স্টপ করো ক্লিক করো এর উপরে ক্লিক করে রেকর্ডিং স্টপ করে